হ্যালো গাইস, আমি আবার চলে এলাম পার্ট 2 নিয়ে। তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে। তো এখানে রাস্তা আর অনেক কিছু কত কিছু পার পার করে দিয়ে আমরা ভিতর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই যে গাইস, এই মালটাকে দেখছো, সেই সালাটা বলছিল না যে গাড়িটা তুলে নিয়ে যেতে পারবে না, আমি একমাত্র নিয়ে যেতে পারবো। সেই তো ও গাড়িটা কাউকে দেন একাই নিয়ে চলে যাচ্ছি। তো আমরা লিফটে যা ভিড় দেখছি, তার জন্য আমার বন্ধু বলছে লিফটে যেতে চাইলে হবে না, আমরা সিঁড়ি দিয়ে যাবো। জন্য এই গাড়ি থেকে ব্যাগপত্র যা ছিল সব নিয়ে দেখছি এখানে সত্যি সত্যি লিফটে কিন্তু অনেকটা ভিড় আছে। ব্যাগপত্র যা ছিল সব ঘাড়ে নিয়ে আমরা আবার যেতে লাগলাম সিঁড়ি দিয়ে, মানে ওই দোতলার ওপরে যেতে হবে। তো দোতলার ওপরে আর ঢোকার এন্ট্রিটা আছে, তার জন্য আমরা আবার উঠে পড়লাম সিঁড়ি দিয়ে। সালা লিফট নাইতে কি হয়েছে, আমাদের পানে নাকি আমরা হেঁটে হেঁটে দোতলার উপরে চলে যাবো, অত কোনো ব্যাপার হলো নাকি। তো আমরা আবার দোতলা ওঠার টাইমে দেখছি এদের বাস আরো অনেক কিছু কত কিছু লেগে আছে। তোমাদের সেই গুটি গুটি পায়ে আমরা আবার পৌঁছে গেলাম দোতলাতে। তাই এখানে যা লাইন দেখছি, এই লাইনে মনে আমার বন্ধু আজকে এন্ট্রি পাবে না। হ্যাঁ, তো আমার বন্ধু এখানে লাইনে দাঁড়িয়ে গেল, ওখানে ওকে তো আবার যেতে হবে। ও যদি ফ্লাইট মিস হয়ে যায় তাহলে আবার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ফাইনাল আমাদেরকে বিদায় জানিয়ে চলে গেল ওই পার, আর আমরা চলে এলাম এই পার। মানে আমাদেরকে তো আবার ঘর যেতে হবে, এর জন্য আমরা বেশি ঘোরাঘুরি না করে আমাদের আবার সেই থার ভাড়া করা ছিল, ওই থারে চেপে পড়ে আমরা এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ঘরের দিকে। হ্যাঁ গাইস, যে যেতে যেতে যে এত বড় একটা ভাগার দেখতে পাবো এটা জীবনেও ভাবতে পারিনি। তো এখানে আবার দেখছি আমার শ্বশুর আবার আমার জন্য একটা কাঁচের বাড়ি তৈরি করে দিয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এন্ড ফলো করো, আর দেখা হচ্ছে পার্ট 3 তে।